প্রত্যেকটি মা বাবাকে বলবো, বর্তমান জামানায় অন্তত সন্তানদেরকে মানুষ করতে হলে সাবধানতা অবলম্বন করে মানুষ করতে হবে। ছোট থেকে একটু কষ্ট দিয়ে মানুষ করতে হবে। যখন যা চাইবে তখন তা দিবেন না। সন্তানকে ভালোবাসবেন, যেখানে ভালোবাসার দরকার সেখানে বাসবেন, যেখানে শাসনের প্রয়োজন সেখানে শাসন করবেন, নয়তো আমার মতো কাঁদতে হবে। কারণ সন্তানরা বর্তমান জামানায় যখন একটু বড় হয়ে যায় তখন তাদের নিজেদের নিয়ন্ত্রণ নিজেদের হাতের মুঠোয় নিয়ে নেয়। মা বাবার কথা তাদের তখন মূল্যায়ন করতে ইচ্ছে করে না, মূল্যায়ন করেও না। সামান্য তুচ্ছ ব্যাপার, আমি তো বাবা, আমি তো চাইবো আমার সন্তান ভালোভাবে চলুক, সমাজে প্রতিষ্ঠিত হোক, সবাই আমার সন্তানকে ভালো বলুক, ভালোভাবে চলুক। এটা তো প্রত্যেকটি বাবা মাই চাই, আমিও চাই। সামান্য মাথার চুলগুলো লম্বা লম্বা করে বাউল বেশে চলছে, বিভিন্ন জন আমাকে বিভিন্ন ধরনের কথা বলছে। সন্তানকে পায়ে ধরে বলেছিলাম তোমার চুলগুলো কেটে ফেলো, সে মানেনি। বাধ্য হয়ে একটু কঠোর হতে গিয়েছিলাম যে হয় তুমি আমার বাসায় থাকবা, নয়তো তুমি চলে যাবা। আমার বাসায় আমার খেয়ে আমার নিয়ন্ত্রণে থাকতে হইলে তোমাকে চুলগুলো কেটে ভদ্র বেশে আসতে হবে। সে তাকে তার চুলগুলোর মূল্যায়ন করছে, মা বাবা ভাই বোন কারোর মূল্যায়ন করেনি। আপনারাই বলুন, সেই সন্তানের কি আর আশা করা যায়? এই সন্তানকে আদৌ আমাদের দেখবে বা কখনো আমাদের মূল্যায়ন করবে? প্রত্যেকটি মা বাবার কাছে আমার এই প্রশ্ন, কেউ আমার মতো কষ্ট এভাবে নিবেন না। সন্তানকে মানুষ করার সময় অন্তত ছোট থেকেই একটু একটু কষ্ট শিখাবেন। যখন যা চাইবে তা দিবেন না, তাহলে আপনিও আমার মতো কান্দেন। আপনারা এতক্ষণ দেখলেন একটি বাবার কি নির্মম বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরলো। আসলে এখানে একটা বিষয় বোঝার আছে। দেখুন, এখনকার সমাজে কিন্তু বাচ্চা বা ছেলে সন্তান মেয়ে সন্তান যেই বলুন না কেন, এগুলো কিন্তু মানুষ করা খুব কঠিন হয়ে যাচ্ছে। এরকম পরিস্থিতিতে আপনারা পড়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে দেখুন, এখনকার বাচ্চা বা সন্তানদের মানুষ করা খুব টাফ। কারণ জানেন, এখন যে অবস্থা চলছে দেশে, অনলাইন জুয়া এবং নেশা মাদক সহ অন্যান্য যেই অপকর্মগুলো করে বেড়াচ্ছে মানুষজন, অথবা আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান যাই বলুন না কেন, এগুলো কিন্তু আপনার অগোচরে হচ্ছে বা আপনি জানেনও না। তো এগুলোতে যদি তারা আসক্ত হয় তাহলে কিন্তু তাদেরকে সুপথে ফিরে আনা খুব টাফ। যদি একবার তারা কুপথে চলে যায় তখন সেখান থেকে কিন্তু তাদেরকে সুপথে আনা খুব টাফ হয়ে যাচ্ছে। বিশেষ করে দেখুন, এই বাবাটি যেভাবে কথা বললেন, তিনি তার সন্তানকে ফেরাতে পারেননি সামান্য চুল নিয়ে। আপনারও এরকম ছেলে সন্তান থাকতে পারে, সে চুলের স্টাইল করে বেড়াচ্ছে, সমাজে বড় বড় চুল করে ঘুরে বেড়াচ্ছে, মানে বকাটের মতো ঘুরে বেড়াচ্ছে। কিন্তু সমাজে যারা আপনার বন্ধুবান্ধব আছে অথবা আত্মীয় স্বজন আছে, তারা কিন্তু আপনাকে বলছে যে আপনার ছেলেটা কিন্তু বকাটে হয়ে যাচ্ছে। কিন্তু আপনি চেষ্টা করে কিন্তু তাদেরকে সেই পথ থেকে ফিরে আসতে পারছেন না, চুলের স্টাইল করে বেড়াচ্ছে বকাটের মতো করে। তো এরকম যদি আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান থেকে থাকে, তাহলে তাদেরকে ফেরাতে হলে কিন্তু ছোটো থেকেই তাদেরকে সুশিক্ষা দিতে হবে। এখনকার যে অবস্থা সমাজে, কারণ দেখুন অতি অল্প বয়সে কিন্তু সবাই মোবাইল পাচ্ছে, বিশেষ করে বাচ্চারা মোবাইল ছাড়া কিন্তু থাকতেই পারছে না বা চাচ্ছে না। তো এরকম মোবাইল দিয়ে কিন্তু তাদেরকে আসক্তি করা হচ্ছে। এতে কিন্তু তাদেরও বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে। কারণ মোবাইলে কিন্তু এখন সব কিছু চাইলেই মানে ভিজিট করা যায়। তো আপনার সন্তানও কিন্তু সেখান থেকে অনেক কিছু অবৈধ জিনিস দেখতে পারে। তো মোবাইল দেওয়ার ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন, এবং তারা কোথায় মিশছে কার সাথে মিশছে সেগুলো কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে। ছোট থেকে যদি আপনি তাদেরকে সুশিক্ষা দেন তাহলে কিন্তু তারা ওভাবে বড় হবে, এবং যদি আপনাদের ছোট থেকে তাদেরকে শাসন না করেন তাহলে কিন্তু বড় হলে আর তাদেরকে ফিরে আনতে পারবেন না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন।